ভাই 500 টাকা দাও। 500 টাকা? পয়সা তো দৈনিক চাও, এত দৈনিক টাকা দেওয়া যায়? তা দেখলে আছে 500 টাকা নাই, 20 টাকা আছে, নিবি? হ্যাঁ 20 টাকা আমি কি করবো, লাগবো 500 টাকা পোলানে পিকনিকে যাবো। টাকা কি বলদ পারে? এত টাকা টাকা হরো খালি হারা দিন, টাকা নাই, যা যা। 500 টাকা চাইছি, 500 টাকা থামো। যা, খালি টাকা পয়সা নষ্ট হয় খালি। দেখছো কি বেদ, খালি টাকা নিয়ে ভাঙবে। ভাই আমি তো একটা কথা কইতে চাইছিলাম, কি আর কমু তোমারে, গালামিনের মাল্লা। তুই আবার কি কথা কবি? আমি তো একটা ফোন কিনতে চাইছিলাম ভাই, একটা ফোন কিনা যদি দিতা, বন্ধু বান্ধব অনেকে ফোন টোন চায় না, আমার তো ফোন টোন নাই। বাটন ফোন চালাও, বাটন ফোনে ঠিক আছে, তোমাদের টাচ ফোন মানায় না, টাকা পয়সা খালি ভাঙা। যা, তুই মার খেয়ে রাখে, যা বাক বাক যা। ওই কোলায় দেখ গরু বান্ধে থুয়েছি, গরু যাই দেখ ঠিক ঠিক ঘাস খায়নি, যা যা যা, রোদ পড়ছে অনেক, সবাই নিয়ে বান যা। খালি বাইক টাকা কেমন নষ্ট হবে, নষ্ট চিন্তা করে। আমি তো তোগুলোকে রাখকে দিছি, হ্যাঁ এত টাকা রাজার গোলা হুদা হয়ে যাইবে, খালি হারা দিন টাকা টাকা। হাঁটতে চাইলাম তাহা, হ্যাঁ কি হলো, গরুটির হাত দায়িত্ব দিয়ে দিল, এই নাকি বড় ভাই? হ্যাঁ, আবার আলামিন কে চাইছে, ওরা মাইরে টাইরে দিল। যাক, আর কি করুম, নসিব খারাপ, বাপ মা মারা গেছে, ভাইরাতে দায়িত্বটা দিয়ে গেছে, ভাই যেমনি চালা এমনি তো চলতে হইব। লগের বন্ধু বান্ধব আহারে কি সুন্দর করে মোবাইল টিপে, আমারও তো মন চায় একটা মোবাইল টোবাইল চালাইতে। আমার হাতে হলো লাডি আর হলো গরু, এর ছাড়া আর আমার কোনো উপায় নেই। ওই কাটা হাসান না, হাসান এদিকে আয়, এদিকে আয়। রে কি হয়েছে, ডাকলি কে? ডাকলাম বেটা, বয় একটু, তোদের কথা ঠিক কই। হ্যাঁ ক। কই দাও তুমি? এই আইলাম তোর কাছে, সারাদিন দিয়ে মাঠে পড়ে তোর ছোট ভাই আবার দেখলাম কান্তাছে, তোর বড় ভাইয়ের কাছে বলে টাকা চাইছিল 500 দেয় নাই, মারছে বলে কান্তাছে। ও এটা আমার সামনে, ও টেয়া চাইছিল, পর ভাইগুলো টেয়া নাই, মাঝে ভাগে বিলে 20 টাকা না 30 টাকা ছিল, ওর দিব 20 টাকা হাত ধরে নেয় নাই। তারপরও আর টাকা পয়সা নিয়ে যদি কোনো খারাপ পোলাইনের লগে মিশিনি, সেই কারণে মনে বাইর দেয় না। তা আমিও ভালো আছি, আমি এই যে গরু বাছুর রাহি, এই ক্ষেত খামার দেখি, ওই যে দিকে মিগে আছে এটি দেখি, বাইরে দায়িত্ব দিচ্ছে, দায়িত্ব পালন করি আর কি। খালি কেটে দেখলে হইব, তোকে তো জায়গা সম্পদ কম নাই, যে তোর ভাই যে তোকে লগে যা করে, তোগুলো তো অনেক দুর্নীতি করে, তোরা তো জানোস না। এই যে তোর ছোট ভাই একটা কিছু করে না, কিছু চাইলে কিছু পায় না। এই যে তুই কথা শুনোস, এলে তোর খালি গরু আর এই যে মাছের খামারটা দেয়া রাখছে তোর কাছে, সারাদিন কেটে পুরা লগে দেখ গরুর লগে তোরও গরু বানায় রাখছে। আঙ্গুরে দেখছো আমরা কেমন চলাফেরা করি, তুই তো আঙ্গুর তো ভালো করে চলাফেরা করতে পারবি। তোর বাপ দাদার কি জায়গা জমি কম আছে? তোর বাপেও নাই মাও নাই, তোরা 3টা ভাই আছো, বড় ভাইয়ের কাছে সব দায়িত্ব দিছো। বড় ভাইয়ের কাছে দায়িত্ব আছে দেখে বেটা আমার সংসারটা ঠিক আছে। তুই জানোস বড় ভাই যদি সুন্দর করে আমগো না চালাইতো, আর আমরা যদি হার যুক্ত মতো না চলতাম, তাহলে আমগো সংসারটা বেড়া এতদিন নষ্ট হইতো। জায়গা সম্পত্তি আর থাহা লাগতো না, এই জায়গা সম্পত্তি একজনের যদি একজনের কথা না শুনতাম, বেশি কিনে খেয়াল হইতাম। আমাদের দেখছো 2-4-10 গ্রামের ভিতরে আমরাই সবচেয়ে ভালো আছি, রাখালগিরি করি আর যা করি এতে ভালো আছি। তাহলে হন একটা কথা, আচ্ছা হন তাহলে তোর একটা কথা কই। গত বছর যে তোর ভাই 10টা গরু বেচলো 40-45 লাখ টাকার মতন, টেডি কি করছে কইতে পারোস? ট্যাডি আছে, হের কাছে আছে, হের কাছে আছে, হের কাছে নাই। হের কাছে নাই বলতে কি, হের কাছে রাখছে হের অ্যাকাউন্টে গেছে টাকা সব, ওই টাকার ভাগ তো তোরা পাবি না, ওটা তো তার অ্যাকাউন্টের ভিতরে গেছে গা। এটা তো তোরা কেউ কিছু জানোস না, আমরা তো অনেক কিছুই জানি। তোরা যে 2টা ভাই আছো, তোর গাদার মতন গরুর পিছে গরুর মতন দেখা দিছে, খালি মাঠের ভিতরে খাড়ায়, আর ওই যে একটা বিল আছে, বিলের ভিতরে মাছ কটা দেহস, আর সরুর হয়তো খালি ওই চায় আর মার, এছাড়া আর কোনো কিছু নাই। এর বেশি তোরা কিছু কইতে পারছ তোর বড় ভাইরে? তাহলে একটা বুদ্ধি দেখতে কি করা যায়, ভাইয়ের লগে তো, ভাইয়ের তো টাকা পয়সা হেডি আমগরে তো দিব। দিব না রে, দিব না। তোর একটা বুদ্ধি দে, তুই মাথায় রাখ। আশেপাশে কেউ আছে? ফোন তোর একটা কথা কই, কারো কইস তো এটা তোর ভিতরেই রাখিস। তোর বড় ভাইয়ের কাছে যা সয় সম্পত্তি আছে, তোরা কি কর, তোরা যে 3 ভাই আছো, তোগো 3 ভাইয়ের নামে লয়ে আলো। এরপরে অনেক ভালো করে চলতে পারবি। বড় ভাই একটা বড় ভাইরে বুঝা দিবি, ছোটটা একটা ছোটটার বুঝা দিবি, তোরটা তুই বুঝা নিবি। এরপর যার ভাগে যা পরে হে ওইটা নিয়ে থাকবি। কিন লেগা তুই তোর মতন খাটবি, ছোটটায় ঘুরা ফিরা খাইবো। ছোটটারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? ছোটটা তেমন ঘুরা ফিরা খাইলে হইব না, সম্পদটা ভাগ করে দে বড় ভাইরে ক। কথা তো আর নইলে তুই দিন ঠিকই দিন কইছস, কিন্তু ভাগাভাগিটা কেমন দেয়া যায় না, ভাইয়ের লগে জরগাদারি ওই যদি জায়গা
ঝগড়াঝাটির কি আছে? বড় ভাইরে বুঝে কবি যে ভাই আমরা তো অনেকদিন আপনার লগে ছিলাম, অহন আঙ্গ জায়গা জমি বাপ মায় তো নাই, আর আঙ্গ তো কিছু করার দরকার, সারাদিন তার মাঠে পড়ে থাকলে হইব না, ছোটটারও তো একটা ভবিষ্যৎ আছে। আঙ্গ জায়গা জমি আঙ্গরে বুঝে দেন, আমরা আঙ্গ মতন চলি, আপনি আপনার মতন থাকেন। আর নইলে অহন এই যে দেখ গত বছর যে গরুগুলা বেচলো ওই টাকার খোঁজ তো জানোস না, খালি জানোস বড় ভাইয়ের কাছে ওটার ভাগ পাবি, ওটার ভাগ তো আর পাবি না। বাঘ ওই জায়গায় শেষ, ওটা হের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আস্তে আস্তে দেখবি যতদিন যাবো হেও মনে কর জমির কাগজ সরাইতে থাকবো, দলিল সরাই থাকবো, আস্তে আস্তে এখন যত সম্পত্তি দেখতেছে তো গো এটি অর্ধেকও দেখবি না। এর থেকে ভালো আমি যেটা কই ওইটাই কর, ওটা বেশি ভালো হইবে। আমি ফার্স্টে দেখি হ্যালো, এই যে হ্যালো, এই যে তুই যে নেবো খেলতাছ, তোর বড় ভাই দি তোর মাইজা ভাই সব লেখা দিয়ে দিতেছ। ওই যে তোর মাইজা ভাই যে গরুগুলা পালে, ওর যে পুকুরটা আছে, তখন তোর মাইজা ভাই খায়। হ্যাঁ কেডা কইছে তুই এটা কোনো কাজ কাম করছ না, পোলাপান গুলো এটা লিখে আজকে দেখবেন তো বড় ভাই মাইজা ভাই মাছ ব্যস্ত আছে, ওরে জিগাইলাম আমি কিনে তুই মাছ ব্যস্ত, ওরা আমার বড় ভাই এগুলো সব আমার দিয়ে দিছে। কি দিয়েছে বাবা, এই তো তুই তো জানোসই না, মোর্শেদ বাইরে দিছে, হ্যাঁ দেখাশোনা করে লেখা দিছে। আজকে আমার কইছে তোর মাইজা ভাই কি মিছা কথা কইবো? তোর মাইজা ভাই প্রতিদিন মাছ যাচ্ছে, সব তো তোর বড় ভাই দিচ্ছে। আজকে দেখলাম তোর ভাই ব্যস্ত আছে মাইজাটাই, পরে আমি জিগাইলাম ভাই গরু আর এই যে খাবার তো না মানে না ভাই ভালো ভালো যদি কর জানোসই না কোনো কিছু বেটা, সব কিছু ওই যে তুই ভাই লইয়া খেয়াল হইতাছে, তুই তোরা কিছুই পারবি না, তোর পোলা না, আম বাইরে এরকম না, তুই খালি পোলাবার গুলো খেললেই যা। আম বাইরে এরকম না, মেরে বিষয় এরকমই তুই যে জিগাই দেই দুদিন পর ওকার ভিতরে লাস্টে দে বাসাতে ভাই করো দুই ভাই মিললা তোমারে, তুমি দেখি আমি গেলাম। এ ভাই হনেন না, কি হলো এই সত্যি কই আপনার কইছে কাটা এগুলা তোমার ভাই যা ভাই, তোমার ভাই যা ভাই আমি দেখলাম মাছ বেচতে, পরে আমি জিগাইলাম বড় বড় বেসে কে কইছে বেসার লাগা না কোনোদিন তো দেখি নাই বেচতে, আজকে আমি জিজ্ঞাসি বড় করলাম এটি আমার লেখা ছিল আমি বেচি আমি খাই। না না তাইলে তো তুমি এটা যা ভাই জিগা, এটা আমি তো যাই। ভাইয়ের জুলুম কইরা লাইছে, এটা হয় না, ঠিক না ভাই। জুলুম না, 2 দিন পর তোমার হোগার ভিতরে লাঠি দিব, তুমি রেডি থাকো। না একটা বুদ্ধি দিয়া দেন, ধান গা খালি জামু না, তুমি তো পোলাপান গুলো খেলতেছো, তোমার কখন পোলাপান গুলো আমি খেলতে চলো যে ইয়াদ গিয়া বই ওই ভাই আপনি কই যান ভাই, এটা তো আমার এই জিতাই ম্যাচ নিয়া। ফোন তোর একটা বুদ্ধি দেই, তোরা কাজে লাগাইছে বুঝছো, তার আমি যে দিতে সেই কথা কাউরে কইস না। না এটি কোয়া যায় নাই কেন নাই কোন তুই যে তোর বড় ভাইয়ের মাঝে ভাই এক লগে দাঁড়া করা ওরা কবি যে ভাই আমি আর এমনি আপনার লগে থাকতে চাই না, ঠিক আছে, আমার যতটুকু সম্পত্তি আছে আমার বাবা আমার লেগে যতটুকু রেখে আছে আমার সম্পত্তি ওটা আমার বুঝাই দেন। আজকে যাই কোন মাদর খবর দিমুনি না কারো খবর দিলাম না, তুই তোর বড় ভাইরে কবি যে আপনি মাইজ যা ভাই রেডি লেখা দিয়েছেন, তাহলে আমারটাও কই আমারটা দিব না, এটা এগুলা ঠিক এটা জুলুম না, এই যে এত এত জিনিস পুষ্কুন, এটা আমি যাই না থেকে আমি ছোট থেকে কে আমার দিব না, ওইটাই তুই কবি আমার বাগেরটা আমার বুঝাই দেন, ঠিক আছে, আর নইলে গুলো আপনার লোক আমার বাইজা যাইব। আজকে তো 100 হইবই, হ্যাঁ কে লেখা মুখসদ দাঁড়াটি লেখা দিলে হেলা কথা, এটা আমার বুঝা পড়া আছে। আর আমি যেগুলো কইছি আমি হাত থেকে 500 টাকা চাইছি জানেন, আমার ঠাস করে থাপড় মারাইছে, কোনো কিছু চাইলে দেয় না, মুখসদ বাইরে সবকিছু দেয়, ওই গরু দুধ বেচা মুখসদ বাইরে টাকা খাইলে হ্যাঁ কিছু কয় না, তাইলে আমি ভাইয়ের লয়ে গিয়া কথা কই। হন আমি যেই কথা তোরে কইছি এটি কেউ জানি না, না না এটা কম না, হেলা কথা বুঝা পড়া আছে, কি লেগে মুখসদ বাইরে এত কিছু ডেকে আচ্ছা, আপনার ঠিক নাম আছে। কম না, আমার কথা কইছি, আমার কথা কইছি, এটা ব্যাপার স্যাপার বুঝতে আছে। আজকে তো খবরই আছে, জ্বালা যন্ত্রণা সব মিটাই দিব আজকে। এ ভাই তুই এদিকে আয়। আলামিন কইছো তুমি ডাকো। তোমরা এটি কি করতেছো? তুই এটা কোন ধরনের কথা বলি, আমরা কি করি? কি করতেছো বুঝো না? তোমারে বরবে ওই যে দিঘি লেখা দিয়া দিতেছে, গরু দিয়া দিতেছে, জায়গা জমি সব লেখা দিয়া দিতেছে, আমার কি ধন্ডা ধরাই দিছো? বেয়াদব একটা থামাবার দিন, ছোট ছোটর মতো থাকবে। তোর কেডা বলা কেমনে কি কথা কইবো? বেয়াদব তোমরা চলো আগে চলো। দাঁড়া, কেডা কইছে তোরা? রে কইছে আমি শুনি তো, খবর রাখি না। আমি কি মনে করছো যে এলাকায় থাকি আমি কি খবর পাই না? তোমরা বড় হয়েছো দেখে সব নিজের নামে করে লয়ে লইতেছো। এই ভুল ভ্রান্তি কথাবার্তি বাদ দে, বাইরা জরগা দাঁড়ি যেমনি না হয় সেটার সমাধান নাই। তোরা কেডা কই কথা কথা? মোনাসেকের পোনা 1 কেজি আর রুই মাছের পোনা হলাম 2 কেজি, তাহলে মনে করো হইবে। মাঝখানে বোয়াল মাছ ছাড়ি দিলে কেমন হয়? না বোয়াল মাছ খাইয়ে লাগে সব। পাঙ্গাস মাছ ছাড়বো না, পাঙ্গাস মাছের লস হয়। কই ছাড়বেন এগুলা ভাই? হাসান? পানি নেই তো আপনি তো কইতাছেন ওই পোনা ছাড়বেন, পাঙ্গাস মাছ ছাড়বেন, কোন জায়গায় ছাড়বেন? তো পানি নেই। আরে সিজনে স্যার ওইটা এখন হিসেব করে রাখতে আছি, বুঝো না? ব্যবসার হিসেব আগেই করতে হয়, এটা তো ব্যবসা আমার একটা। ব্যবসা উসা বাদ দেন, আপনার 2 ভাই যে কি শুরু করছে বাজারে এগুলা জানেন আপনি? আমার ভাই হ্যাঁ আপনার যে ছোট 2 ভাই আছে, 2 ভাই
গ্রামবাসীরে এলাকাবাসীরে বাজারে সব ময় মুরব্বী কয়া বেড়াইতেছে আমাকে বড় ভাইটা আঙ্গো সব জায়গা জমি হার নামে নিয়ে নিতেছে, আঙ্গরে কিচ্ছু দিব না, সব সম্পত্তি যা আছে সব হার নামে লেখা নিতেছে, এগুলো সব মই মুরব্বী করে কয়া বেড়াইতেছে, গ্রামবাসীরে কয়া বেড়াইতেছে। এগুলো এই খবর কি রাখেন আপনি? কি কস ওকে এত বড় সাহস? ওটা হন্যাই তাইলাম আপনার কাছে। দাও হাসান, তোমরা তো জানো সবকিছু। হে বাপ মা মারা গেছে, ছোট থাকতো আগে দুইটারে লেদা লেদা রাখে গেছে। এখন হেই হইতে আমি পাল্লি বেলা ডাঙ্গল করেছি নিজের ভাই। এখন ওরা যে আকাম কুকাম করে, এই সম্পত্তি যদি অন্য কেউ হইতে এতদিন বেশি দিন খাইয়ে ফেলাইতো না। হ্যাঁ। এখন মনে কর আমি ধরে রাখছি জিনিসটা, এখন ধরে রাখছি, এখন আগো বড় হয়ে গেছে ওরা, তো আগো তো দিম, ওরা তো নিজেকে একটা ধরে রাখা লাগবে, সামর্থ্য থাকতে হইবে। হ্যাঁ। দিলে তো মনে কর একটা খেলে জুয়া, ও তো মনে কর বেশি কিনে খাইয়ে লাইবি। হ্যাঁ, আর একটা তো মনে কর বল, ও তো রাখতে পারবে না কিছু। এখন এইসব কথা কইলে কেমন লাগে কও? মেজাজটা কম লাগে না? হ্যাঁ, আবার তার আইস দুনের পাইনি দিছি 3 বার ভিতরে প্যাস লাগা, অহন 3 জনে মিলা লাডিলে মারামারি করো, দেহ কেমন লাগে। আবার বলে 5 গ্রামের ভিতরে সব থেকে বড় লোক, সম্পত্তি বলে অগই বেশি, অহন থাকবো না সম্পত্তি, ভাগাভাগি হোক আর মারামারি লাগো। আমিও যাই, দেখি কি করো ওরা 3 ভাই। কথা না কার কথা হইনা লাফাইতেছস আমার সম্পত্তি দিছে তো ল ল ল বাইরের কাছে ল ল হ্যালো, আমি তো বুঝাই লাফাই না, কিছু হলো ভাইয়ের কাছে। হরান কি ভাই, কি হরান আপনি? হ্যাঁ, কি হরান? কি কমি দিলি? আমি তো গরু বাছুর চড়াই আইছি ভাই। কি কমি দিলো? ঘুমনে তাইলাম, এটা হলো বড় কথা। কি আপনি বলে সমস্যা? বাইরে সব লেখা দিয়া দিছেন। শুনেন ওই আকতা কুকতা কি শুরু করছে এটা ওই যা শুরু করছে, আপনি বলে মাঠের জমি, হেপর গরু, হেপর দিঘি, এটি বলে আমার নামে দিয়ে দিচ্ছেন। ওই বলে কার্তিক কি খবর লেগেছে আমার কাটতে কইতাছে। কি বুঝি না, যার যার আর আপনিও বলে আমার আপনার ভাগ করে জায়গা দিয়া দেন। সম্পত্তি ব্যাংক ব্যালেন্স বলে আপনারটা আপনি বাড়ি করছেন, গেছে আবার কুরবানিতে যা গরু বাছুর বেশি সেই টাকা পয়সা বলে আপনার, তাহলে ওই আমার লাগলো আপনি বাদ করে জায়গা সম্পত্তি দেন, নাহলে ভাই আজকে বড় বড় মানুম না, আমি যেতুলিক পাবো আমারটা আমার দিয়ে দেন, আর ওর লগে আমার লগে কোনো কেউ নেই, ওই যেতুলিক পাবো ওরটা দিয়ে দেন, আপনারটা আপনি নিয়ে নেন। আমারটা আমার দেয়া যায়, আমি কইরা খাই না ফালাই দেয়, এটা আমার ব্যাপার। বুঝছি, তোমরা এখন বড় হয়ে গেছো। না বড় আর তো কিছু নাই, আমার সম্পত্তি আমার দিবেন না। আমি এখন তোমাকে কিছু গোপন কথা কমু। বাপ মা মরার পরে তোমরা তো লেদা লেদা আসলা, যে জায়গা জমি আছে, যে সম্পত্তি অর্থ সম্পদ আছে, সবে আগে হইতে ভাগ করা আছে। যত তোমাকে দুজন বাড়ি নামাও অ্যাকাউন্ট আছে, তোমরা সাবাল্য হওয়ার আগ পর্যন্ত তোমরা এটা উড়তে পারবে না দেখে আমি একদিন কই নেই। এখন বুঝি আমি যে তোমরা দুজনে সাবাল্য কইছো, তোমরা মানুষের বুদ্ধি লইছো। তোমাকে সব জমি দাদা ভাগ করাই আছে, 3টা জমি ওই আলমারিতে থোয়া আছে, যার চাবি আমার দ্বারা আছে, চাবি তোমাকে আর এতদিন যেটি কামাই করছেন, এই যে গরু বেচছেন, ফুচকুনি মাছ বেচছেন, হেডি রেডিও তোমাকে অ্যাকাউন্টে জমা আছে, ভাগ করা আছে। যেটা বেশি করবে আনতে 3 ভাগ করে তোমার অ্যাকাউন্টে, মুর্শিদের অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে সমান সমান ভাগ করা আছে। যাই বোঝো বড় বড়ই থাকে, মনে করো না যে তোমাকে আমরা ঠগাইছি। মানুষের বুদ্ধি যদি লইলে এটা তোমরা ভুল করে থাকছো। আর তোমরা আইজো তো আমার আর ভাই ডাকবা না, তোমরা তো মানুষের বুদ্ধি লই আমার দ্বারা আইছো। আমার কথা আশা আসলে তোমাকে বিয়ের সাথে হরামু, হ্যাঁ, আলাদা করে দিমু। এখন আর এই সাহেব পারবে না, তোমরা তোমাকে জায়গা তোমরা লইয়া যাও, ওই যে ইয়া আছে আমি নেন ভাগ করে নাও, দলিলে আছে, দলিল বের করিয়া তোমাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি যাই গিয়া। আলামিন শোন, বাল্যে খারাপ ব্যবহারটা করো না, আমার খারাপ হয়েছে। আর এইসব কথাবার্তি গুলা তোর কেডা কইছে ক? আমার তো কইছে যে আপনার বন্ধু আছে না হাসান ভাই, হাসান ভাই কইছে আসলে ভাই লয় কামটা করা উচিত না। দেখছস ভাই আগে বন্ধু বান্ধব সবকিছু বাইক বাক করে এত খারাপ। কি আমারও এই কইছে কি কইছে? যেন আমার জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স নাকি ভাইয়ের নামে বাইরে লয়ে গেছে, গেছে বার দেখে কুরবানিতে গরু আছে। আসলে পোলা পাইন বা বাপ পাড়ার লোকজনে মানুষের ভালো চায় না। আমি আমরা বাইরে- যেন 3 ভাই ভালো আছি, বাইরের আমাকে ভালো কাছে কেউ দেখতে না। বাইরের আমাকে কাছে বাপ মাপ মা চাই। মারা যাওয়ার পরে আমার ভাইয়েরা যেমনি আমার ঘরে রাখছে, ভাই ওই পোলা পাইনে প্যাস ম্যাস লাগাই দিচ্ছে। রোডে সব বাদ দেন আর বাইরের কাছে মাপ চাই। মাপটা ভাই, চাইতে মাপ না চাইলে এই জীবনে পাপের মাপ থেকে না বাইরে করলে থাকবো। জীবন আর আমরা ভালো থাকতে পারবো না। ও ভাই হলো ও ভাই 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 ভাই, ভুল হলো। হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দাও ভাই, আমাকে ভুলে গেছে, আমাকে মাফ করে দাও ভাই। মাফ করে দাও ভাই। আরে কি ভুল হয়েছে, সমস্যা নাই, তো ওইগুলো আছে
ভাই এগুলা ভাই কি করছে এরা বুদ্ধি দিছে। হাসানে ভাই এটি কইছে ওই যে হ্যার বন্ধু হাসান রেডি কইছো ভাই লা হাসানের সঞ্জামু বুঝেন ওই যে হাসানের মতো হাসান না এটা হ্যাঁ এ হাসান এখানে ফোন ফোন আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যা ভাইয়ে ভাইয়ে এবং বিভিন্ন পরিবারের মাঝে এরকম ঝগড়া বিবাদ সৃষ্টি করে কান পড়া দেয়। আপনারা তাদের থেকে দূরে থাকবেন।